পুলিশ জানিয়েছে বিকেল 3:15টার কিছু পরে ব্রডওয়েতে 44 ও 45 নম্বর সড়কের মাঝামাঝি স্থানে একটি বড় জনতার মধ্যে বিবাদ বেঁধে যায়। এতে 26 বছর বয়সী একজনের গলায় ছুরিকাঘাত করা হয়। কিছুক্ষণ পরেই 17 বছর বয়সী এক কিশোর সেই জনতার দিকেই গুলি চালায় বলে জানায় পুলিশ। ওই কিশোরকে আটক করা হয়েছে, তবে এখনও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি। এর কিছু সময় পর 8ম এভিনিউ ও 45 নম্বর সড়কের সংযোগস্থলে দ্বিতীয় দফায় আরও গুলির ঘটনা ঘটে। দুটি ঘটনার কোনোটিতেই গুলিতে কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। ছুরিকাহত ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে, তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে ছুটে যান অসংখ্য পুলিশ সদস্য 44 নম্বর সড়ক ও 7ম অ্যাভিনিউর সংযোগস্থলে। তদন্তকারীরা একটি নীল রঙের হুন্দাই গাড়ির বনেট খুলে পরীক্ষা করেন, কারণ গাড়ির মালিক জানিয়েছিলেন ঘটনার সময় কিছু একটা গাড়িতে আঘাত করেছিল। সেই স্থান থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। গুলির শব্দে আতঙ্কে প্রাণপণে ছুটাছুটি শুরু করেন আশেপাশের মানুষ। কাছেই একটি রেস্তোরাঁর ভেতরেও তৈরি হয় বিভ্রান্তি ও হুড়োহুড়ি পরিস্থিতি। প্রত্যক্ষদর্শী মাইকেল রিড বলেন, মানুষ ছুটে আসার শব্দে মনে হচ্ছিল কাজ ভাঙছে, সবাই আতঙ্কিত হয়ে ছুটাছুটি করছিল। আরেক প্রত্যক্ষদর্শী আইদান স্পেন্সার জানান, শব্দ এত জোরে ছিল যে মনে হচ্ছিল ঠিক পাশেই ঘটছে। সেই সময় শিশুরাও মেঝেতে শুয়ে পড়েছিল নিরাপত্তার জন্য। অন্য একজন প্রত্যক্ষদর্শী বলেন, সবাইকে দৌড়াতে দেখে তারাও কাছের একটি চকলেট দোকানে আশ্রয় নেন। ফুটপাতে পণ্য বিক্রি করছিলেন সাদ মিয়া। গুলির শব্দ শোনার সময় তিনি এক ক্রেতার সঙ্গে কথা বলছিলেন। তিনি বলেন, পর্যটন স্থল হওয়ায় এই ধরনের ঘটনা সবার জন্যই উদ্বেগের কারণ। এটিভি USA নিউজ ডেস্ক।